আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের যে প্রথম সপ্তাহের অর্থাৎ 1 নম্বর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। অ্যাসাইনমেন্টের বিষয় উচ্চতর গণিত, প্রথম পত্র, কোড 265, অ্যাসাইনমেন্ট নম্বর 1, অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক। চলো আমরা প্রশ্নটি দেখে নিই, তারপরে প্রশ্নটির সমাধান দেব। তো অ্যাসাইনমেন্টের উদ্দীপক আমরা দেখি। 2021 সালে একটি কারখানার বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকদের তালিকা নিম্নরূপ। তো আমাদের এখানে তালিকা দেওয়া আছে, তালিকাটা দেখতেছি। শ্রমিক সংখ্যা, শাখা, তো শাখা এখানে উৎপাদন, বিপণন, বিতরণ, শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3। তো উৎপাদন এই সারি বরাবর 4, 8, 4 দেওয়া আছে। বিপণনে সারি বরাবর 0, 4, 4, বিতরণে 8, 0, 8। তো ছকের সংখ্যাগুলো একটি 3x3 ম্যাট্রিক্স। হ্যাঁ, এই যে এই সংখ্যাগুলো নিয়ে আমরা একটা 3x3 ম্যাট্রিক্স সাজাতে পারবো। এ নির্দেশ করে, তো ঘরের সংখ্যাগুলি একটি 3x3 ম্যাট্রিক্স এ নির্দেশ করে উৎপাদন, বিপণন ও বিতরণের যে শাখাতেই কর্মরত থাকুক না কেন, একই শ্রেণীভুক্ত শ্রমিকের মাসিক বেতনটা একই। ঠিক আছে, এখানে কোশ্চিনটা বলছে কেমন। তারপরে এই উদ্দীপক অনুযায়ী কোশ্চিন বলছে ক নম্বর, এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। খ নম্বর কোশ্চিন বলছে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইকুয়াল 2x হলে x নির্ণয় করো। গ নম্বরে বি ইকুয়াল টু 10 মাইনাস 25, 10, 0 মাইনাস 5 মাইনাস 10, 25 হলে দেখাও যে এ বি সমান বি এ সমান 80i3। ঘ নম্বর কোশ্চিন, এমন একটি ম্যাট্রিক্স নির্ণয় করো যেন এসি ইকুয়াল টু সি এ সমান i3 হয়। ও নম্বর কোশ্চিনটা আমরা দেখি যে উৎপাদন, বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মাসিক মোট বেতন যথাক্রমে 1,96,000 টাকা, 88,000 টাকা, 2 লক্ষ টাকা হলে শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত তার নির্ণায়কের সাহায্যে নির্ণয় করো। ঠিক আছে, নির্ণায়কের সাহায্যে বলতে আমরা ওই যে ক্রেমার রুলসটা ইউজ করব। আর এখানে এই নাম্বারগুলোর ব্যাপ্তি। ঠিক আছে, এখন এইখানে আছে মূল্যায়ন নির্দেশনা রুবিক্স, মানে আসলে আমরা যে ম্যাথগুলো কি ধাপে করছি সেই ধাপ অনুযায়ী মার্ক। ঠিক আছে, যদি অঙ্কটা যে আমরা একটা ধাপ করলাম, একটা অঙ্কের আমরা সম্পূর্ণ করলাম না, একটা পোর্শন করলাম, ওই পোর্শনের জন্য আলাদা মার্ক পাবো। ঠিক আছে, বা একটা অঙ্ক আমি এক পোর্শন করলাম, পরের পোর্শনটুকু ভুল হলো, এর মানে যে 0 পাবো তা না। এখানে আমাদের যে ধাপ অনুযায়ী এখানে মার্ক ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। তো আমরা প্রথমেই ক নম্বর কোশ্চিনের অ্যান্সারটা দেখে নিই। ক নম্বর কোশ্চিন, এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা তা যাচাই করো। তো আমরা এই যে এই ছকের এই উপাদানগুলো নিয়ে আমরা এ ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সটা আমরা প্রতিসম কিনা তা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি, বা বিম্বু ম্যাট্রিক্সের ডেফিনেশনটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে পরিবর্তন করাই হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা 1 নম্বর সারি 4, 8, 4 এইটাকে আমরা কলামে কনভার্ট করলাম 4, 8, 4, 0, 4, 4, এটা কলাম করলাম 0, 4, 4, 8, 0, 8 এই সারিকে আমরা কলামে কনভার্ট করলাম 8, 0, 8। তাহলে এটাকে আমরা বিম্বু করলাম। তো বিম্বু করার ফলে অথবা ট্রান্সপোজ করার ফলে দেখা যাচ্ছে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটার মতো হয় নাই, সেম হয় নাই।
এ ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পরে দেখলাম সমান না, তা প্রতিসম নয়। তাই আমরা লিখছি যেহেতু এ নট ইজ ইকাল টু এ টু দি পাওয়ার টি, সেহেতু ম্যাট্রিক্সটি প্রতিসম নয়। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা সমান নয়, তাই ম্যাট্রিক্সটি প্রতিসম নয়। অ নং প্রশ্নের সমাধান দেখতে চাই। তো খ নং প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 সমান 2x হলে x নির্ণয় করো। খ নং প্রশ্নের সমাধান তো দেওয়া আছে, কারণ আমরা আগেই এ পাইলাম, ওই ছকের উপাদানগুলো নিয়েই আমরা এ পেয়েছি। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা 4 8 4 0 4 4 8 0 8। এখন ওইখানে ছিল এ স্কোয়ার, তাই আমরা লিখলাম এখন এ স্কোয়ার সমান এ ইন্টু এ, তখন এই ম্যাট্রিক্স ইন্টু এই ম্যাট্রিক্স, আমরা এই ম্যাট্রিক্সের আমরা এখন গুণ করব। তো 4 আর এই 4 গুণ করলে 16, 8 আর 0 গুণ করলে 0, 4 আর 8 গুণ করলে 32। তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সগুলোর কলামগুলো গুণ করব। তো এই ম্যাট্রিক্সের সারি দিয়ে এই ম্যাট্রিক্সের কলামগুলোকে আমরা গুণ করছি, একটা কলাম কেবল হয়েছে। সিমিলারলি এই সারিতে আবার এই তৃতীয় কলামকে গুণ করতে হবে। তার আগে একটা কথা, যে ম্যাট্রিক্সের গুণ কিভাবে সম্ভব। ম্যাট্রিক্সের গুণ তখনই করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, তখন আমাদের গুণ করা সম্ভব। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হলো 3টা, তার মানে এটা গুণ করা সম্ভব, তাই আমরা গুণ করতে পারছি। তো আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের গুণটা করে দিয়েছি। এবার আবার প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে আমাদের দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। 4 আর 8 গুণ করলাম 32, ফর্মুলার প্লাস 8 আর 4 গুণ করলে 32 প্লাস 4 আর 0 গুণ করলে 0। সিমিলার দ্বিতীয় কলাম শেষ। আবার প্রথম ম্যাট্রিক্সের সাথে এখনও তৃতীয় কলাম বাকি আছে। 4 4 আর 16, 8 আর 4 গুণ করলে 32, 4 আর 4, এই 4 আর 8 গুণ করলে 32। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে আমার 3টা কলামকে আলাদা আলাদা করে গুণ করা হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় সারি দিয়ে আমরা আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করব। 0 আর 4 গুণ করলে 0, 4 আর 0 গুণ করলে 0, 4 আর গুণ করলে 32। তো গুণ করব আর ফর্মুলার যোগ। ঠিক আছে, তারপরে আমরা যখন এই কলামের কাজ শেষ হয়ে গেছে, এই কলামকে যখন গুণ করতে ফাঁকা দিয়ে এবার করলাম, এটা গুণ করব। 4 আর 8 গুণ 0 আর 8 গুণ করলে 0, 4 আর 4 গুণ করলে 16, 4 আর 0 গুণ করলে 0। দ্বিতীয় কলাম শেষ, এবার তৃতীয় কলামকে গুণ করব। 4 আর 0 গুণ করলে 0, 4 আর 4 গুণ করলে 16, 4 আর 8 গুণ করলে 32। তো গুণ করবো আর মাঝখানে যোগ দেব। তাহলে দ্বিতীয় সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করা হয়ে গেছে। এবার প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দিয়ে গুণ করব। 8 আর 4 গুণ করলে 32, 0 আর 0 গুণ করলে 0, 8 আর গুণ করলে 64। সব গুণ করবো আর যোগ গুণ, মাঝখানে যোগ চিহ্ন দেবো। 8 আর 8 গুণ করলে 64, 0 আর 4 গুণ করলে 0, 8 আর 0 গুণ করলে 0, 8 আর 4 গুণ করলে 32, 0 আর 4 গুণ করলে 0, 8 আর 8 গুণ করলে 64। তো এখানে আমরা এগুলো যোগ করলে হয় 48, এটা যোগ করলে হয় 64, 80, 32, 16, 48, 96, 64, 96। তাহলে আমরা এ স্কোয়ার পাইলাম। এখন কোশ্চিনে ছিল এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইকুয়াল টু 2x। তো এটাকে আমরা শর্ত মতে লিখছি যে স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 সমান 2x। এখন এ স্কোয়ারের যে মানটা, সেই মানটা এখানে বসাই দিছি, -7 দিলাম। তারপরে এ, তাহলে এ সমান যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম এই যে এইটা, সেই ম্যাট্রিক্স এখানে বসাইছি, যোগ এখানে 6। আর i3 মানে হচ্ছে একটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, যাকে ইংলিশে বলা হয় আইডেন্টি ম্যাট্রিক্স।
এখানে I3 অর্থ হচ্ছে 3 অর্ডারের ম্যাট্রিক্স, 3/3 অর্ডার। কারণ এই এ ম্যাট্রিক্স আছে আমাদের হচ্ছে 3/3 অর্ডারের, সো এখানে আইটা 3/3 অর্ডারের হবেই, কারণ অর্ডার সেম না হলে আমাদের যোগ বিয়োগ সম্ভব হয় না। তাই I3 সমান এখানে লিখছি 10000100001, যেহেতু I3 সমান এটা এখানে লিখে দিয়েছি ইকুয়াল টু 2x। তারপরে আমাদের এইভাবে আমরা গুণ করব। তো এখানে এটা রেখে দিলাম, এই 7 দিয়ে এই ম্যাট্রিক্সের সকল উপাদানের সাথে গুণ করব। 4 আর 7 গুণ করলে 28, 8-এর সাথে 7 গুণ করলে 56, 4 7 28, এইভাবে 0 28 28 56 0 56 এভাবে গুণ করে হয়ে গেছে। সিমিলারলি এই 6 এই সকল উপাদানের সাথে গুণ করলে 600060 ইকুয়াল টু 2x। তো এই ম্যাট্রিক্সটা আমরা যোগ বিয়োগ করব। তো আমরা সেম পজিশনগুলো যোগ করব। এই 48-এর এই পজিশন 1 1, এটার পজিশন হচ্ছে 1 1, এই পজিশন এটার হচ্ছে 1 1, মানে এই 48 হচ্ছে আমাদের 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, 28 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, 6 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। তো 48 আর এখানে মাইনাস আছে, আমরা এটা বিয়োগ হবে, তাই মাইনাসে 28, এখানে যোগ আছে তাই +6। তারপরে এইটা এই 64 যোগ, তারপরে এখানে -56 যোগ 0 এই 0 এভাবে, তারপরে 80 -28 যোগ 0, তারপরে নিচে এই 32 -0 যোগ 0, তারপরে 16, তারপর -28, এখানে +6, কারণ এখানে যোগ করতে হচ্ছে। তারপর এখানে হচ্ছে 48 -28 যোগ 0, এইভাবে আমরা যোগ করলো, এইভাবে এটা লিখলাম। তো এখানে আমরা এটা পাইলাম। এবার এইখানে এইটা আমরা ক্যালকুলেশন করব, এগুলো ক্যালকুলেশন করব। এইটা ক্যালকুলেশন করে 26 পেয়েছি, এটা ক্যালকুলেশন করে 8 পেয়েছি, এটা ক্যালকুলেশন করে আমরা 52 পেয়েছি, এটা ক্যালকুলেশন করে আমরা 32 পেয়েছি, এইটা ক্যালকুলেশন করে আমরা -6 পেয়েছি, এটা পেয়ে আমরা 20 পেয়েছি। এইভাবে এখানে এটা ক্যালকুলেশন করে 40 পেয়েছি, এটা ক্যালকুলেশন করে আমরা 64 পেয়েছি, তারপরে এইটা ক্যালকুলেশন করে আমরা 46 পেয়েছি। তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 2x। ওকে, তাহলে 2xটা আমরা আগে লিখলাম। তারপরে আমরা হচ্ছে এখান থেকে আমরা এই ম্যাট্রিক্স থেকে আমরা 2 কমন নিয়ে লিখলাম, কারণ ম্যাট্রিক্সে যখন আমরা কমন নিব সকল উপাদান থেকেই কমন যাবে। 2টা আগে লিখেছি, তারপরে কমন নেওয়ার কারণে হচ্ছে 26 13 হয়েছে, 8 4 হয়েছে, 52 26 হয়েছে, 32 হয়েছে 16, 60 -6 হয়েছে -3, 20 হয়েছে 10, 40 হয়েছে 20, 64 হয়েছে 32, 46 হয়েছে 23। তো এখানে এই 2 আর এই 2 কেটে গেল, তার মানে x ইকুয়াল টু এটা থেকে গেল 34 26 16 -3 10 20 32 23। তাহলে x এর ভ্যালু আমরা এটা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গণন প্রশ্নের সমাধান, তার আগে আমরা গণন প্রশ্নের কোশ্চিনটা দেখছি। গ নম্বর কোশ্চিন, বি একটা ম্যাট্রিক্স হচ্ছে 10 -25 10 0 -5 -10 25 হলে দেখাও যে এ বি সমান বি এ সমান 10 × I3। এটা আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, তো অ্যান্সারটা আমরা এবার দেখি। তো দেওয়া আছে আমাদের এ ম্যাট্রিক্সটা আগে থেকে জানা আছে, বি ম্যাট্রিক্স তো আমরা কোশ্চিন থেকে এটা পাইলাম। দিয়ে এখন আমাদের যেহেতু এবি বের করতে হবে, এবি সমান বি এ সমান হচ্ছে 80I3। তো আমরা ফার্স্টে আমরা এবিটা মাল্টিপ্লিকেশন করলাম, অর্থাৎ এবিটা গুণ করব। এবি লিখলাম, ফার্স্টে আমাদের এ আছে তার জন্য এ ম্যাট্রিক্স দিলাম, ইন্টু পরে বি আছে তার জন্য বি ম্যাট্রিক্সটা নিলাম। এবার আমরা সেম আগে যে খ নম্বরে আমরা যে ম্যাট্রিক্স একটা গুণ করলাম,
এআরে সেম ওই একইভাবে, কারণ এই ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, সো আমাদের এটা গুণ হবে। তো সেম একইভাবে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের এই কলামগুলোকে আলাদা আলাদা করে গুণ করব। প্রথম সারি দিয়ে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করব, তারপর ফাঁকা দিয়ে আবার হচ্ছে সারি দিয়ে আবার দ্বিতীয় ম্যাট্রিক্সে আবার দ্বিতীয় কলামকে তারা গুণ করব। ঠিক আছে, তো প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে আমরা গুণ করি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে। তো 4 আর 10 যদি গুণ করি তাহলে আমাদের 40 হবে। তারপরে 8 আর 10 আমরা যদি গুণ করি তাহলে হবে +80, 4 আর -10 করলে হবে -40। ওকে, সিমিলারলি আমাদের এই সারি দিয়ে আবার দ্বিতীয় কলামকে গুণ করব, সেজন্য ফাঁকা দিয়ে গুণ করব। তার 4 আর হচ্ছে -20 গুণ করলে -80, 8 আর 0 যদি আমরা গুণ করি তাহলে 0 হবে, 4 আর 20 যদি আমরা গুণ করি তাহলে +80 হবে। ওকে, তো গুণ করে এর মাঝখানে যোগ করব, কারণ গুণের সময় আমাদের যোগ দিতে হয়, এটা ফর্মুলা। সিমিলারলি আমরা যদি 4 আর হচ্ছে 5 গুণ করি তাহলে 20, আর 8 আর হচ্ছে -5 গুণ করি তাহলে -40, তারপর 4 এবং 5 গুণ করলে +20। এইভাবে আমরা যে প্রথম সারি দিয়ে আমরা এইভাবে যে প্রথম সারি দিয়ে আমরা যে এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে আলাদা আলাদা গুণ করলাম, সিমিলারলি সেম একই ওয়েতে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করতে হবে। যেহেতু আমি একটা ফুল প্রসেস নম্বরটা দেখাইছি, এইভাবে আমি আর করতেছি না, কারণ করলে আমাদের ভিডিওর ডিউরেশনটা অনেক মানে বৃদ্ধি পেয়ে যাবে, সেজন্য তোমরা পারবা ইনশাল্লাহ। তো ক্যালকুলেশন করে তো আমরা এই ম্যাট্রিক্সের এই ভ্যালুগুলো আমরা যোগ করব। তো এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এইটা যদি ক্যালকুলেশন করি 4 + 8 -4, এখানে 8 হবে, এটা ক্যালকুলেশন করলে 0 হবে, এটা 0 হবে, তারপর এটা ক্যালকুলেশন করলে এখানে 0 হবে, তারপর এটা 80 হবে, তারপর এটা ক্যালকুলেশন করলে 0 হবে, তারপর এটা ক্যালকুলেশন করলে আমাদের 0 হবে, এটা ক্যালকুলেশন করলে 0 হবে, এটা ক্যালকুলেশন করলে 80 হবে। সো এখান থেকে আমাদের 80 যদি কম, মানে আমাদের এই ম্যাট্রিক্স থেকে 80 কমন নিলাম, তো কমন নিলে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এটা একটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স, সেজন্য এটা হলো 3/3 অর্ডারের। সো এই জন্য আমরা লিখলাম I3। ওকে, তাহলে সিমিলারলি আবার আমরা কি করব, আমাদের এখানে আবার বি আছে, তো বি এ যখন করব আমাদের ওই বি ম্যাট্রিক্সটা আগে লিখবো, ইন্টু এ ম্যাট্রিক্সটা আমরা পরে লিখবো, কেমন? তারপরে সিমিলারলি ওইভাবেই আমরা কি গুণ করে যাব। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণ করব, গুণ করে ক্যালকুলেশন করলে সেম ওটাই আবার আমাদের আসিল, তখন আমরা আবার 80 কমন নিব, সেম এক জিনিস, এটা আবার এটা সমান I3 লেখা যাবে। অতএব আমাদের হচ্ছে AB = BC = 80I3, যেটা দেখাইতে বলছিল, তাহলে আমরা লিখলাম শোড। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওটি যদি খুবই ভালো লাগে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবা কেমন হয়েছে, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এই অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো দিচ্ছি, পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো দেব যখনই অ্যাসাইনমেন্ট আবার দ্বিতীয় 2 নম্বর অ্যাসাইনমেন্টটা যখন দেবে, তখন ঠিক আমি অ্যাসাইনমেন্টটার সলিউশন করে আবার তোমাদের মাঝে দেব। আর আরেকটা কথা তোমাদের বলতে চাই যে এই চ্যানেলে আমি তোমাদের এইচএসসির জন্য যে অ্যাডমিশনের বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, বুয়েট, চুয়েটের জন্য শর্টকাট যে ম্যাথগুলো হয়, আমি সেই ম্যাথগুলো করে ভিডিও করে তোমাদেরকে দিব। তো আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, আর পাশে বেল বাটনটি আছে, অবশ্যই সেটাকে বাজবে। আমি যখন তোমাদের নতুন ভিডিও আপলোড করব, তোমরা সাথে সাথেই ভিডিওগুলো পেয়ে যাবে। তোমার প্রশ্ন, এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন AC = CA = I3 হয়। ঘ নং প্রশ্নের সমাধান। শর্তমতে আমাদের দেয়া ছিল AC = CA = I3 হতে, তো আমরা এখন AC = I3 লিখলাম। এবার C = I3 / A
সি ইকুয়াল টু এ ইনভার্স, তাহলে আই থ্রি এখানে আছে, তাহলে আই থ্রি ডিভাইডেড এ, তাহলে আই মানে আই নিচে সেই জন্য এ ইনভার্স ইন্টু আই থ্রি। এখন আই থ্রি হচ্ছে আমাদের হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সের সাথে আমরা যে ধরনের ম্যাট্রিক্স আমরা গুণ করি না কেন সেখানে আমাদের ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে, অর্থাৎ এ ইনভার্সের সাথে আই থ্রি গুণ হয়েছে সেই জন্য আমরা এ ইনভার্সই পাইলাম, অর্থাৎ সি ইকুয়াল টু ইনভার্স। সিমিলারলি এই যে সি এ সমান হচ্ছে আমাদের আই থ্রি, ঠিক আছে, তাই সি এ সমান আই থ্রি, তাহলে এইভাবেও আমাদের ওই একই সেম আসছে, এখানেও সি ইজ ইকাল টু ইনভার্স। আসলে আমরা এখানে বলছিল যে সি নির্ণয় করো, সি মানি হলো এ ইনভার্স। এখন যেহেতু আমাদের এ ম্যাট্রিক্সটা জানা আছে তাহলে এ ম্যাট্রিক্সের এ ইনভার্সটা নির্ণয় করতে পারবো। এখন এ ইনভার্স নির্ণয় করতে হলে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। আসলে এ ম্যাট্রিক্সের, তাহলে এ ইনভার্স মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করবো, সেজন্য লিখলাম এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি। তো এ ম্যাট্রিক্সটা আমরা লিখলাম, যেটা দেওয়া ছিলই। তাহলে একে আমরা এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম হচ্ছে আমাদের এটাকে আমরা এই ম্যাট্রিক্সটা মান বের করবো, সেই জন্য আমরা মডুলাস চিহ্ন দিলাম, ম্যাট্রিক্সটার ভ্যালুটা উঠে গেল। এবার আমরা এখানে ম্যাট্রিক্সের মান বের করব। তাহলে আমরা এই সারি ধরিয়া ম্যাট্রিক্সের মানটা বের করব, প্রথম সারি ধরিয়া বা যে কোনো কলাম ধরে করলেই হবে। আমি প্রথম সারি ধরে করছি, যদি আমি এই 4 নিয়েছি 4, তাহলে এখন এই যে এই সারি আর এই কলামটা আমাদের হচ্ছে বাদ। তাহলে এই যে আমাদের মুখ্য গণ্য গুণ 4 8 32 মাইনাস ফর্মুলার মাইনাস 0 আর 4-এ গুণ করলে হবে 0। তারপর এখানে মাইনাস, কারণ এই 8-এর পজিশনটা হচ্ছে 1 2, অর্থাৎ 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 আর 2 যোগ করলে 3, তাহলে বিজোড় সেই জন্য মাইনাস। তাহলে 8, এবার হচ্ছে এই 8 এই সারি বাদ দিব আর এই কলাম বাদ দিব, তাহলে এবার গুণ করলে 0 আর 8 যদি আমরা গুণ করি তাহলে 0 হবে, ফর্মুলার মাইনাস 8 আর 4 গুণ করলে 32। তারপরে হচ্ছে ঠিক আছে, এবার আমাদের যেটা এখানে হবে এই জায়গাটাই হবে আমাদের 34 এখানে যদি আমরা নিই, ঠিক আছে, তাহলে এটা বাদ তাহলে 0 আর 0 গুণ করলে 0 আর মাইনাস 8 আর 4 গুণ করলে মাইনাস 32, ঠিক আছে। তো এখানে 32 আর 4 গুণ করলে 128, এই মাইনাস 8 আর 32 গুণ করলে আমাদের এখানে হবে 256। আর এখানে তাহলে এই +4 আর মাইনাস 32 গুণ করলে হবে 128। ওকে, তাহলে ইজিকালটা হলো 256, মানে এ ম্যাট্রিক্সের আমরা ভ্যালুটা পাইলাম। এখন এ ম্যাট্রিক্সের সহগুণকগুলো বের করতে হবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের আমরা সহগুণকগুলো এখন বের করব। তো সহগুণকগুলো বের করার জন্য যেটা করব সেটা হলো আমরা প্রত্যেকটা উপাদান মানে সহগুণকগুলো বের করার পর এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণকগুলো বের করব। আমরা এই 4 মানে হচ্ছে A11 পজিশনে আছে, সেই জন্য এই ম্যাট্রিক্সের সহগুণক সেজন্য A11 লিখলাম। এখন সহগুণ করার জন্য কি আমরা প্রথমে হয়েছে -1 প্লাস যারা সারি যোগ কলাম, এখানে -1-এর উপরে এখানে আসলে A11 যোগ করলে 2, কারণ -1-এর উপরে পাওয়ার যদি জোড় হয় তাহলে পজিটিভ হবে, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে নেগেটিভ হবে, সেই জন্য এখানে -1 যোগ করলে 2 তাহলে পজিটিভ। তো তাহলে এই হলো 4 বাদ, আর হলো এই 4 বরাবর হলো মানে এই লম্ব বরাবর বাদ, এই আনুভূমিক বাদ, তাহলে 4 8 গুণ করলে 32, ফর্মুলার মাইনাস 0 আর 4 গুণ করলে 0, মানে এটা আমরা হচ্ছে নর্মাল যে নির্ণয়টা যেমন 2/2 অর্ডারের নির্ণয় একটা করছি, তাহলে ইজিক্যাল টু 32। তারপরে A12 হচ্ছে আমাদের 1 আর 2 যোগ করলে কত হলো 1 2, মানে 1 আর 2 যোগ করলে 3, তাই হলো নেগেটিভ হয়েছে এখানে। এখন 1 2 হলো 8কে রিপ্রেজেন্ট করছে, তাই এই সারি বাদ, এই হচ্ছে কলামটা বাদ, তাহলে 0 আর গুণ করলে 8 গুণ করলে 0, ফর্মুলার মাইনাস 8 আর 4 করলে 32, তাহলে ক্যালকুলেশন করলে 32। তারপরে আমাদের হচ্ছে A13 কাকে রিপ্রেজেন্ট করছে 4, আর এটা পজিটিভ হবে, তাহলে এই হলো সারি বাদ, এই হলো লম্ব বাদ, তাহলে 0 গুণ করলে 0 আর 4 আসতে 32, -32 ইকুয়াল টু -32। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমাদের A21 হচ্ছে আমাদের 2 আর 1 যোগ করি তাহলে 3, সেই জন্য এটা হলো আমাদের বিজোড়, সেই জন্য এখানে নেগেটিভ চিহ্ন, তাহলে A21 0কে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে 8 আর 8 যদি গুণ করি 64, আর এই 0 আর 4 গুণ করলে 0, ফর্মুলার -0 ইকুয়াল টু 64। তারপরে A22 মানে 2 আর 2 যোগ করলে 4, সেজন্য পজিটিভ। 2 কাকে রিপ্রেজেন্ট করছে এই 4কে, তাহলে সারি আর হচ্ছে লম্বটা বাদ দিলাম আমরা,
ঠিক আছে, 4 আর 8 গুণ করলে 32 মাইনাস 8 আর 4 গুণ করলে হচ্ছে 32, তাহলে 32 মাইনাস 32 সমান 0। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যেভাবে করতেছি আসলে এইভাবে করে এই বাকি এই A23 A31 A32 A33 এগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, সেইভাবে আমরা অনুরূপভাবে এগুলো বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের সহগুণকগুলি এই যে বের করলাম, মানে এই ম্যাট্রিক্স 3/3 অর্ডারের মানে উপাদান হচ্ছে 9টা, তাহলে এখানে আমাদের 9টা উপাদানের সহগুণক বের হয়ে গেল। ওকে, এখন এই কারণ আমরা এবার এই সহগুণকগুলি দ্বারা এবার আমরা একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, কারণ ম্যাট্রিক্সটা ছিল আমাদের সেজন্য আমরা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের সহগুণকগুলো বের করতে হবে, করে আমাদের জন্য ওই সহগুণক দ্বারা নতুন ম্যাট্রিক্স তৈরি করতে হবে এবং তাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে এই সহগুণকগুলি দ্বারা নতুন ম্যাট্রিক্স করছি, যে A11 A12 A13 ওই বরাবর লিখছি, তারপরে A21 22 23 এইভাবে লিখছি। তাহলে এই সহগুণকগুলি দ্বারা নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করলাম এবং উপরে টি লিখে দিলাম, মানে আমরা ট্রান্সপোজ করব, কারণ ওই সহগুণকগুলি দ্বারা নতুন নতুন ম্যাট্রিক্স হবে এবং তাকে ট্রান্সপোজ করতে হবে। আমরা ট্রান্সপোজ করি নাই, সেজন্য উপরে টি লিখে দিছি। এইবার আমরা একে ট্রান্সপোজ করলাম, এই যে সারিগুলোকে আমরা কলাম করলাম, 32 32 মাইনাস 32 এইভাবে 64 0 64 64, তারপরে 16 মাইনাস 16, এভাবে এই যে এই সারিটাকে এইভাবে কলামে কনভার্ট করলাম। তার মানে আমাদের এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যেহেতু এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করব, তো আমরা জানি এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের মান, এটা লিখছি। এখন অ্যাডজয়েন্ট এর যে ভ্যালুটা পাইছি সেটা বসাইলাম, ডিভাইডেড এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 256। তো এই জিনিসটাকে এইভাবে লেখা যায়। তারপরে 1/256 দ্বারা এটাকে আমরা গুণ করি, যে 32কে 1 মানে একটা 32কে হচ্ছে 256 দিয়ে ভাগ করে এইভাবে হবে। এই উপাদানগুলোকে ভাগ করলে হবে 1/8 1/8 মাইনাস 1/8 মাইনাস 1/4 0 1/4। তারপর এটাকে যদি আমরা এগুলোকে যদি আমরা 16 মাইনাস 16 16কে যদি আমরা ভাগ করি 256 দিয়ে, তাহলে 1/16 মাইনাস 1/16 1/16। তাহলে এইটাই হলো আমাদের এ ইনভার্স। ঠিক আছে, তাহলে এ ইনভার্স মানেই তো আমাদের সি, অতএব তাহলে সি সমান হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এটা অ্যান্সার। 9 নম্বর কোশ্চিন, উৎপাদন বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মাসিক মোট বেতন যথাক্রমে 1,96,000 টাকা, 88,000 টাকা ও 2 লক্ষ টাকা হলে শ্রেণী 1 শ্রেণী 2 এবং শ্রেণী 3 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত তার নির্ণয়কের সাহায্যে নির্ণয় করো। ও নং প্রশ্নের সমাধান। ধরি প্রথম শ্রেণীভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন X টাকা, দ্বিতীয় শ্রেণীভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন Y টাকা এবং তৃতীয় শ্রেণীভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন Z টাকা। আর কোশ্চেনে দেওয়া ছিল উৎপাদন বিপণন ও বিতরণ শাখার মাসিক মোট বেতন যথাক্রমে 1,96,000 টাকা, 88,000 টাকা এবং 2 লক্ষ টাকা। তাহলে এই হলো আমাদের বিষয়। তারপর আমাকে বলছিল যে সমীকরণ জোট নির্ণয় করতে হবে। ঠিক আছে, মানে এটার আমাদের ওই মানগুলো বের করতে হবে, মানে শ্রেণী মানে আমাদের প্রথম শ্রেণীভুক্ত, দ্বিতীয় শ্রেণীভুক্ত, তৃতীয় শ্রেণীভুক্ত এর প্রত্যেকে মানে একজনের মাসিক বেতনটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এখন যদি বের করতে হয় তারা আমাদেরকে এখন নির্ণয়কের সাহায্যে আমাকে এটা সমাধান করতে হবে, কারণ নির্ণয়কের সাথে সমাধান করতে হলে আমাদের সাথে সমীকরণ থাকা লাগবে। আমাদের এখন সমীকরণ জোট লাগবে, সেজন্য এখন সমীকরণ জোট নির্ণয় করি। ঠিক আছে, তো আমাদের যে ওই যে উদ্দীপকে আমাদের এইটা হলো তো ওইখানে আমার পক্ষে যে আমাদের ডাটাগুলো ছিল সেই সেটাকে আমরা সেটা তো আমরা আগে থেকে লিখছি, সমান লিখবো। আর যেটা আমাদের ওই শ্রেণীভুক্ত প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর একজনের যে মাসিক বেতন সেটাকে আমরা বড় হাতের X সমান XY এটাকে কলাম আকারে লিখে নিয়েছি। ঠিক আছে, X ইকুয়াল টু XY কলাম আকারে লিখে নিয়েছি। আর ওই উৎপাদন বিপণন এবং বিতরণ শাখার যে মাসিক যে মোট বেতন সেই যে তাদের যে মোট বেতনটা সেটা বড় হাতের আমরা সি সমান ওই বেতনটা আমরা কলাম আকারে লিখে নিয়েছি। ঠিক আছে, এখন সমীকরণ জোট করতে হলে আমাদের শর্ত মতে X সমান সি লিখতে হবে। তো এ সমান এই ম্যাট্রিক্সটা আর X সমান যে XYZ ওই ম্যাট্রিক্সটা,
আর সি সমান ওই এই যে এই হচ্ছে এই বেতনের যে বেতন নিয়ে আমরা যে একটা ম্যাট্রিক্স বানালাম সেটা। তো আমরা যদি এভাবে গুণ করি, কারণ এই ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা গুণ করা সম্ভব, অবশ্যই সম্ভব, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা, গুণ করা যাবে। এখন প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে 4 আর এক্স গুণ করলে 4x ফর্মুলার প্লাস 8 আর ওয়াই গুণ করলে ওয়াই আর ফর্মুলার প্লাস 4 আর জেড গুণ করলে 4z। ওকে, সিমিলারলি প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করা সম্ভব হয়ে গেছে, আমার তো আর কলাম নয়, আর গুণ করা এখানে স্থগিত দিয়ে দিলাম। তারপরে আবার দ্বিতীয় সারি দিয়ে আমরা এখন গুণ করবো, তাহলে 0 আর এক্স গুণ করলে 0, আর 4 আর ওয়াই গুণ করলে 4y, আর হচ্ছে 4 আর জেড গুণ করলে 4z। ঠিক আছে, গুণ করে মাঝখানে প্লাস। সিমিলারলি হচ্ছে 8 আর এক্স গুণ করলে 8x, 0 আর ওয়াই গুণ করলে 0, আর 8 আর জেড গুণ করলে 8z। তো এখানে যা আছে সেটা লিখলাম। এবার উভয় দিক থেকে আমাদের এই ম্যাট্রিক্সটা উঠে গেল, যেহেতু ইকুয়াল দেওয়া আছে সেম। কারণ এদের অর্ডারটা মাস্ট বি সমান, এটাও হচ্ছে আমাদের, এখানেও আমাদের হচ্ছে একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, এখানে মানে অর্ডারটা সেম অর্ডার, সেজন্য আমরা উভয় দিক থেকে আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্স চিহ্নটা উঠে যাচ্ছে। উঠে যাওয়ার কারণে আমাদের এটা হয়ে গেল। তার মানে আমরা লিখলাম 4x প্লাস 8y প্লাস 4z সমান 1,96,000, আর 4y প্লাস 4z ইকুয়াল টু 88,000 টাকা। ঠিক আছে, আর 8x প্লাস 8z সমান 2 লক্ষ টাকা। ঠিক আছে, এখন এইটা হলো সমীকরণ জোট প্রকাশিত হয়ে। এখন নির্ণয়কের সাহায্যে সমাধান করি। আমরা ডি লিখলাম, তারপরে আমরা এক্স এবং ওয়াই জেডের সহগগুলো নিয়ে আমরা একটা নির্ণয়ক তৈরি করলাম। নির্ণয়কের এখন মান বের করব। এখানে এই সারি ধরিয়া করলাম, 4 যখন নিলাম তখন এই 4 নিলাম পজিটিভ, কারণ +4 নিলাম, এই 4 বাদ দিলে এটা বাদ দিলে এই আনুভূমিক এই লম্ব বরাবর এবং আনুভূমিক বাদ দিলাম, তখন 4 × 32, আর 0 4 গুণ করলে 0, মাইনাস ফর্মুলার মাইনাস নিব আর 8 নিব, তখন হচ্ছে আমাদের 8 বা এই হচ্ছে এই লম্বটা বাদ এই আনুভূমিক বাদ, তখন 0 আর 8 গুণে 0, মাইনাস 8 আর 4 গুণে 32, প্লাস এই 4, তখন হচ্ছে এই সারি বাদ আর হচ্ছে এই লম্ব বাদ, তখন হচ্ছে 0 0 গুণ করলে 0, 4 8 গুণ করলে -32 ফর্মুলার। তো এখানে হচ্ছে 128 প্লাস 256 হয়, মাইনাস 128 হয়, এটা 128 100 কেটে যায়, থাকে 256, নট ইকুয়াল 0, কারণ 0 হয়েছে, তার মানে এটা নির্ণায়ক হবে। যদি 0 হইতো তাহলে নির্ণায়ক হইতো না। ঠিক আছে, এবারে যখন আমরা ডিএক্স করব, তখন আমরা হচ্ছে এই এক্স বরাবর, মানে এক্স বরাবর যে কলামটা হয়েছিল সেই জায়গাটায় আমাদের কনস্ট্যান্টগুলো স্থান হবে, অর্থাৎ সমীকরণগুলোকে আমাদেরকে মাস্ট বি হচ্ছে রাইট হ্যান্ড সাইডের এই কনস্ট্যান্টগুলো রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে। আমাদের যেমন রাইট হ্যান্ড সাইডে আছে, তখন এই কনস্ট্যান্টগুলো ওই এক্স বরাবর যে কলাম সেখানে স্থানান্তর করলাম। তারপরে আমরা ওয়াইয়ের সহগ নিয়ে কলাম লিখলাম, তারপর জেডের সহগগুলো নিয়ে কলাম লিখলাম। করার পরে সেম আমরা যখন নির্ণয় করছি, এখন এই যেটা আগেরটা বললাম ওইভাবে আমরা নির্ণয় করছি, করে ক্যালকুলেশন করে করে আমাদের আসছে কত, হচ্ছে 38,40,000। ঠিক আছে, হ্যাঁ, আমরা যখন আবার হচ্ছে যখন আমরা ডি ওয়াই করেছি, ঠিক আছে, যখন আমরা আবার ডি ওয়াই করবো, তখন তখন আমাদের এই এক্স বরাবর যে সহগগুলো সেগুলো লিখবো, মানে এক্সের সহগ হলো 4, এখানে এক্স নাই মানে 0, এখানে এক্সের সহগ 8, সো আমরা সেটাই কিন্তু লিখেছি। ঠিক আছে, এখানে এখন যেহেতু ডিওয়াই বের করবো, তখন ওয়াইয়ের এই জায়গাগুলো স্থানান্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওয়াইগুলোর জায়গায় আমাদের এই কনস্ট্যান্টগুলো বসবে, তারপরে জেডের এই সহগগুলো আমাদের কলাম আকারে বসবে। ঠিক আছে, এটাকেও আমরা কী করব, নির্ণয়ক অর্থাৎ ডিটারমিনেন্ট করলাম, করে এইভাবে সেম ওইভাবে আমরা একটা সারি বা কলাম ধরে নির্ণয় করে ক্যালকুলেশন এটা করলাম, করে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 30,72,000। ওকে, যখন আমরা ডিজেড করলাম তখন সেম আগের মতন, তখন এক্সের কোঅফিশিয়েন্টগুলো লিখবো, ওয়াইয়ের কোঅফিশিয়েন্টগুলো লিখছি আমরা। ঠিক আছে, আর জেডের জায়গায় ওই কনস্ট্যান্টগুলো কলাম আকারে লিখছি। তো এটাকে আমরা এখন হচ্ছে আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, সেম একইভাবে আমরা নির্ণয় করলাম, তো করে ক্যালকুলেশন করে এখানে আসছে 25,60,000। ঠিক আছে, তো আমরা এখানে ডি বের করেছি, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ডিএক্স বের করেছি, ডিওয়াই বের করেছি, ডিজেড বের করেছি। এখন যখন এক্স, তাহলে অতএব এক্স সমান ডিএক্স বাই ডি, তখন ডিএক্সের যে ভ্যালুটা 38,40,000 পেয়েছিলাম, ঠিক আছে, সেই মানটা বসাইলাম। ঠিক আছে, আর ডি এর মানটা পেয়েছি সেটা হলো 256।
তাহলে এটাকে ভাগ করলে 15,000 হয়। যখন ওয়াই সময় ওয়াই বের করবো তখন ডিওয়াই বাই ডি, ওয়াইয়ের ভ্যালু পেয়েছি আমরা 30,72,000, ঠিক আছে। সেটাকে আমরা 256 12,000 পাবো। তারপরে আমরা জেড সমান ডিজেড বাই ডি, অর্থাৎ ডিজেডের ভ্যালু আর ডি এর ভ্যালু বসে ক্যালকুলেশন করলে 10,000 পেয়েছি। মানে এক্স ওয়াই জেড এর মান পাইছি হচ্ছে 15,000, 12,000 এবং 10,000। অর্থাৎ প্রথম শ্রেণীভুক্ত, তারপরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীভুক্ত, তারপরে তৃতীয় শ্রেণীভুক্ত প্রত্যেক মানে একজনের বেতন হচ্ছে, মাসিক বেতন হচ্ছে এটা, এগুলো 15,000, 12,000 এবং 10,000, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের নির্ণয়কের সাহায্যে আর কি সমাধান করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও বলছি যে নতুন নতুন ভিডিও আরও এইচএসসির তোমার শর্টকাট টেকনিক, অনেক অঙ্ক শর্টকাটভাবে করা যায়, সেই ম্যাথগুলো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এবং সুস্থ থাকো, ভালো থাকো, শুভকামনা।